আবারও বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষ ঠেলে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাংলাদেশের 5টি সীমান্ত দিয়ে মোট 104 জন মানুষকে জোর করে ঠেলে দিয়েছে বাংলাদেশে। পঞ্চগড়, লালমনিরহাট, মৌলভীবাজার, ফেনী ও কুমিল্লা সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। এই ঘটনায় উদ্বেগ বাড়ছে সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে। 104 জনের মধ্যে পঞ্চগড় সীমান্ত দিয়ে এসেছে 21 জন, তাদের মধ্যে 14 জনই শিশু। মৌলভীবাজারের কুলাউড়ায় এসেছে 7 জন, তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাছি দিয়ে পাঠানো হয়েছে মোট 39 জন, আর কুমিল্লা সীমান্ত দিয়ে এসেছে নারী ও শিশুসহ মোট 13 জন। তাদের অনেকেই বলছেন তারা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাটে ইটভাটা শ্রমিক হিসেবে কাজ করতেন। কেউ কেউ বলছেন তারা সেখানে 2007 সাল থেকে বসবাস করছিলেন, কিন্তু সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেয়, আর বিএসএফ তাদের পুশিন করে সীমান্ত দিয়ে। তবে প্রশ্ন হচ্ছে, এই মানুষগুলো কিভাবে এত বছর ধরে ভারতে বসবাস করছিলেন, আর কেনই বা তাদের আজ হঠাৎ ধরিয়ে দিয়ে সীমান্তে পাঠানো হলো? এবং এই পুশিন কি শুধুই আইনি সমস্যা নাকি একটি মানবিক সংকটও? বাংলাদেশের বর্ডার গার্ড বলছে এই ঠেলে দেওয়া আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন। প্রোটোকল না মেনে শূন্যরেখায় মানুষ পাঠানো হয়েছে, যা স্পষ্টত অনৈতিক ও অবৈধ। বিজিবির আহ্বানে সীমান্তে পতাকা বৈঠক হলেও বিএসএফ এই দায় অস্বীকার করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নয়াদিল্লি চিঠিতে জানিয়েছে ভারতে 2000-এর বেশি বাংলাদেশি আছেন যাদের বৈধ কাগজ নেই, তবে জোর করে ঠেলে দেওয়া কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা ভারত দিতে পারেনি। এই ধরনের আচরণ দুই দেশের সম্পর্কে অস্থিরতা তৈরি করেছে বলছেন বিশ্লেষকরা। এই মানুষগুলো অবৈধ অনুপ্রবেশকারী নাকি সীমান্ত ব্যবস্থাপনার বলি, এই প্রশ্ন আজ সামনে এসেছে। তাদের অনেকে বহু বছর ধরে ভারতে ছিলেন, কাজ করতেন, এখন তারা হঠাৎ হয়ে উঠেছেন অপ্রয়োজনীয়। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।